মধ্যযুগে ইউরোপে গণতান্ত্রিক ধারণা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে 1215 সালের ম্যাগনা কার্টা, 1688 সালের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এসব ঘটনা রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করে পরবর্তী গণতান্ত্রিক উন্নয়নের ভিত্তি স্থাপন করে। 17 ও 18 শতকে জন লক, শার্ল লুই মন্টেস্কিউ, জ্যাক রুসো, জেমস ম্যাডিসন প্রমুখ দার্শনিকদের চিন্তাধারা গণতান্ত্রিক মূল্যবোধকে পুনরায় জীবিত করে। জন লক সরকারের সম্মতিমূলক তত্ত্ব প্রস্তাব করেন, যা গণতন্ত্রের ভিত্তি। মন্টেস্কিউ ক্ষমতার বিভাজন নীতি প্রবর্তন করেন, যা আধুনিক গণতন্ত্রের একটি মূল স্তম্ভ। 1776 সালে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ এবং 1789 সালের ফরাসি বিপ্লব আধুনিক গণতন্ত্রের ইতিহাসে দুটি যুগান্তকারী ঘটনা। আমেরিকান স্বাধীনতা ঘোষণাপত্র সংবিধান স্বাধীনতা, সমতা, সুখের অধিকার এবং সকল মানুষ সমান এই মৌলিক ধারণাগুলিকে স্বীকৃতি দেয়। ফরাসি বিপ্লবে স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব স্লোগান গণতান্ত্রিক আদর্শের প্রসারে সাহায্য করে। 19 শতকে ভোটাধিকার সম্প্রসারণ শুরু হয়। ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে সাধারণ পুরুষদের ভোটাধিকার দেওয়া হয়। 20 শতকের প্রথম দিকে 1918 থেকে 1928 সাল পর্যন্ত অধিকাংশ পশ্চিমা দেশে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশিক শাসনের অবসান ঘটে এবং এশিয়া, আফ্রিকায় নতুন স্বাধীন রাষ্ট্রগুলি গণতান্ত্রিক পথ অনুসরণ করে। শীতল যুদ্ধের সময়কালে 1945 থেকে 1991 সাল পর্যন্ত পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলি এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন কমিউনিস্ট ব্লকের মধ্যে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা চলে। 1990 এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বের অনেক দেশই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্রহণ করে।